আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। টাইম টেবিলের আজকে আমরা আলোচনা করব ইংরেজিকে ভয় নয় বন্ধু বানাতে হয়। তো শুরু করার আগে একটা অনুরোধ, চলুন প্রতিদিন কিছু সময় আমরা ইংরেজির জন্য ব্যয় করি। চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, আমি এখন আপনাদের সাথে কথা বলছি। এখন আমি বর্তমানে আছি। কিছুক্ষণ আগে আমি আপনাদের সাথে কথা বলার আগে এই প্রস্তুতিগুলো নিচ্ছিলাম, সেটা আমার অতীত হয়ে গেছে এবং কিছুক্ষণ পরে আমার এই কাজটা এক সময় ইনশাল্লাহ শেষ হবে, সেটা হচ্ছে ভবিষ্যৎ। তার মানে আমাদের কথার মধ্যে আমরা কখন কোন কাজ করছি, সেটা কি এখন করছি, না অতীতে করেছি, না ভবিষ্যতে করব, ইনশাআল্লাহ সেই জিনিসটাই হচ্ছে আমাদের টেন্স বা কাল। তো টেন্স বা কালে সরাসরি যাওয়ার আগে আমাদের মূল যে কাজগুলো সেগুলো নিয়ে আমরা একটু কথা বলি। আমরা প্রতিদিন যে কাজগুলো করি সেটা হচ্ছে আমরা কোনো কিছু লিখি, আমরা লেখা পড়া, আমরা কোনো কিছু খাই বা খাওয়া, কোথাও যাই যাওয়া, কোনো কিছু করা, ঘুমানো, এই কথাগুলোই আমরা আমাদের বর্তমানে ব্যবহার করে থাকি। এই কথাগুলোর মধ্যে অল্প কিছু একটা যোগ হয়ে অথবা কোনো কিছু বাদ হয়ে যোগ হয়ে সেটাই আমাদের অতীত হচ্ছে, সেটাই আমাদের ভবিষ্যৎ হচ্ছে। যেমন আমরা বর্তমানে যে কাজগুলো করছি, আমাদের মূল কথা কি? মূল কথা হচ্ছে আমরা লিখা, আমরা কোনো কিছু লিখা, আর লেখাটাকে আমরা বর্তমানে করছি লিখি লিখি এবং এটা যখন আমাদের অতীতে চলে যাবে তখন শুধু আমরা লাম যোগ করব, লয়াকার মলা, সেটা হয়ে যাবে লিখিলাম। অর্থাৎ আমি যখন লিখি তখন আমি বর্তমানে ছিলাম, বর্তমানে, আর যখন সাথে লাম যোগ করলাম তখন হয়ে গেল লিখিলাম, অতীতের কোনো একটা কথা। ঠিক সেইভাবে পড়ে থেকে পড়িলাম, খাই থেকে খাইলাম, যাই থেকে যাইলাম, এরপরে করি থেকে করিলাম। অর্থাৎ শুধুমাত্র একটা লাম ব্যবহার করে আমি আমার বর্তমানের কথাগুলোকে অতীতে রূপান্তরিত করতে পারছি। ঠিক একইভাবে ভবিষ্যতে ঠিক আমি লিখি, এইখান থেকে শুধু আমি একটা জিনিস বাদ দিব, একটা জিনিস যোগ করব। বাদ দিব কি? রস্বই অথবা রস্বইকার, রস্বই বাদ দিব অথবা রস্বইকার বাদ দিব। যেখানে কার আছে আমি রস্বইকার বাদ দিব, যেখানে রস্বই সরাসরি আছে আমি সেটাও বাদ দিব, রস্বই সরাসরি যেখানে আছে সেটাও বাদ দিয়ে দিব, রস্বইকার বাদ দিয়ে দিব, রস্বই বাদ দিয়ে দিব। বাদ দিয়ে আমি শুধু একটা জিনিস যোগ করব, সেটা কি? বো, লিখব, শুধু বো যোগ করব, তাহলে হবে আমার লিখব, পড়ব, খাবো, যাব, করব, ঘুমাবো। এখন মজার বিষয় হচ্ছে আমরা শুধু যদি একটা কথা জানি, আমার বর্তমানের কথাটা, সেই কথাটাকে আমি কীভাবে অতীতে বলবো, কীভাবে ভবিষ্যতে বলবো, সেই জিনিসটাই আজকে আমরা শেখার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি প্রতিদিন কোন কাজটা করতে পছন্দ করেন তা কমেন্টস করে জানাবেন। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।